আমি একবার এলাকায় গিয়েছিলাম, এক ইমাম সাহেব, মসজিদের বয়স্ক মানুষ, তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আমার আজও মনে আছে, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর, আমি 28 বছরের ইমামতির জীবনে আজ 28টি বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারেনি। অল্প কিছু টাকা বেতন পায়, টানাটানি করে জীবনটা কাটিয়েছি হুজুর। আপনার কাছে আমি জানতে চাই, আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে কিছু পাবো কিনা। আমি কি বলবো? আমিও কাঁদলাম। বললাম, ইমাম সাহেব কি বললেন? চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতের বাদশা, ইনশাআল্লাহ। আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশা। যারা আপনার দুনিয়াতে মূল্যায়ন করেনি, সেদিন তারা আফসোস করবে। আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবেন, আমার বান্দা, দুঃখে ভরা জীবনটা কাটিয়ে এসেছো ঠিক না, খুব কষ্ট পেয়েছো, কিন্তু আল্লাহর কসম শুনুন, নবীজি বলেছেন, ওই ইমানদার বান্দা তখন আল্লাহ পাককে বলবে, আই মওলা, আল্লাহর কসম মওলা, জীবনের হায়াতে, দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরামের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলিয়ে দেবে। আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন মেহনত করি, দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমান মিলে কেউ অলসতা না করি, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। যিনি দেবেন তিনি বলছেন, আমি দেব না, জোরাজুরি করে কি লাভ, আপনি পারবেন না। আল্লাহ বলছেন, বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না। আল্লাহ বলছেন, শুনো বান্দা, ইমানদার, আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে দাও, আমি তাদেরকে একটু দুনিয়াটা দেই। ও আমার বন্ধুরা, একটা বিল্ডিং, একটা মোটর সাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই ছেলে মেয়েদের দাপাদাপি লাফালাফি করতে দাও বান্দা? কতক্ষণ? 60 বছর, 65 বছর, 70 বছর। বান্দা, এই 60-70 বছরের জন্য দুনিয়া ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখেরাতে গেলে দেখবে কোরআন শরীফে আছে, খোদার কসম, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান, দুনিয়ায় কতক্ষণ ছিলে? ছিল তো সে 60 বছর, 70 বছর, কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে, হয়তো একদিন ছিলাম, অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে না। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করুন বাবা, আল্লাহর নবী বলেছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখেনি, সুখের সাগরে ছিল, কোনোদিন কষ্ট পায়নি, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটিয়ে আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করিয়ে আনো। 1 মিনিট না, দরজার সামনে একটু নিয়ে আসবে। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরিয়ে জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ঝাপটা দিয়ে তার বুকের মধ্যে লাগবে। এরপর ফেরেশতা তাকে নিয়ে আসবে, আনার পর হাসরের মাঠে আমার আল্লাহর কসম, নবীজি বলেছেন, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, আমার বান্দা, দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটিয়ে এসেছো ঠিক না? আল্লাহর কসম, ওই বান্দা তখন বলবে, হাই মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনের দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের এই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 10 সেকেন্ডে ভুলিয়ে দিয়েছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবেন, একজন ইমানদার বান্দাকে নিয়ে আসতে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায়নি, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটিয়েছে, কিন্তু আল্লাহকে ছাড়েনি, আল্লাহর বন্দেগী ছাড়েনি, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করেনি, আল্লাহকে নারাজ করেনি। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা, আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারিদিকে একটু হাঁটিয়ে আনো, আর শেষে একটু দরজার মুখে দাঁড় করিয়ে আনবে। এই বান্দাকে সারা জান্নাতের চারিদিকে ঘুরিয়ে দরজার সামনে যখন আনবে, 10 সেকেন্ডের জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে এসে লাগবে। এরপর তাকে আল্লাহর সামনে আনা হবে।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবেন, আমার বান্দা, দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে এসেছো বান্দা। কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করনি। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখেছে, নাচ গান দেখছে। এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট করে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলে। ছেলেটাকে টেনে ধরেছ, মেয়েটাকে ফিরিয়েছ, ছোট বাচ্চাটাকে কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দাওনি। আল্লাহর কসম, নবীজি বলেছেন, এই ইমানদার বান্দা তখন আল্লাহ পাককে বলবে, হাই মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরামের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলিয়ে দেবে, আর ওই নাফরমানকে 70 বছরের সুখ ভুলিয়ে দেবে জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস। এরই নাম হলো আখেরাত। এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলি কি গল্প কথা? এগুলি কি রাসূলুল্লাহর কিচ্ছা কাহিনী? সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। আজ রাতে যেই যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, আর যে মদের নেশায় পড়ে থাকে তারও ভোর হয়। কিন্তু মনে রেখো নওজোয়ান, স্বার্থপর এই পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই যে পরশুদিন দেখেছি, গতকালকের আগের দিন সকাল 6:30টার সময় আমি আমার বাজারে ওখানে দেখেছি একটি হাইয়েস গাড়ি আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। হাইয়েস গাড়িটির চালককে ওখান থেকে টেনে বের করেছে, কিছুক্ষণ পরেই ওই ড্রাইভার লোকটা মারা গেল। আমি অনেকক্ষণ তাকিয়ে একটা জিনিস খেয়াল করলাম, কি স্বার্থপর এই পৃথিবী। একটি গাড়িও তার জন্য থামলো না, কারো হাতে সময় নেই, সবাই হর্ন দিয়ে সাইড করে এভাবে সেভাবে চলে যায়, কোনো চালকও থামে না। বন্ধু, একটা লোক তো মরে গেছে, আরে মরেছিস তো মরেছিস, আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই পৃথিবী বড় স্বার্থপর হয়, কারো জন্য থামে না, কারো জন্য অপেক্ষা করে না। এভাবে চলতে থাকলে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তোমার যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুনে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি নিজেই ডেকে আনলে, নিজেকে নষ্ট তুমি নিজেই করলে। শেষ পর্যন্ত দেখবে কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী হলো ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ বলেন, যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। তাদের উপর এক বিন্দু জুলুম করা হবে না, অর্থাৎ আগের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করে ফিরে আসার কারণে, নতুন করে নামাজ, সেজদা, পাক পবিত্র জীবন যাপনের কারণে এখন থেকে নিয়ে বাকি জীবনের আমলের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এজন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক ভাইয়েরা, চলো ইনশাল্লাহ আমরা বদলাবার সিদ্ধান্ত নিই। আজ মানুষ অবৈধ কামনা বাসনা, নারীর ছবি, অশ্লীলতা আর বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে। চারদিকের সমাজের অবস্থা দেখো। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে যেই কথাটা এতবার শুনিনি, গত 2 মাসে বারবার শুনছি। চারিদিকে পরকিয়া। এই অসভ্যতা সমাজে এই পরিমাণ বেড়ে গেছে যে স্বামী থাকা সত্ত্বেও নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, আর স্ত্রী থাকা সত্ত্বেও এই জানোয়ার পুরুষ অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত মানুষ লজ্জিত হচ্ছে না। নারীর আসক্তি, জিনা, বেবিচার, পরকিয়া আর অসভ্যতা থেকে হে যুবক ভাই, তোমাদের বাঁচতে হবে। আল্লাহ যদি হায়াত দেন, আগামী সময়টা তো তোমাদের এই পৃথিবীতেই থাকতে হবে। এই সমাজ, এই দেশ থেকে তো তোমরা আলাদা হতে পারবে না, এই জমিন তো ছেড়ে দিতে পারবে না। সম্পদ যদি থাকেও তোমরা সব ছেলে একসাথে চাঁদের দেশে চলে যেতে পারবে না। এই সমাজ নিয়েই বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়েই তো তোমাদের বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এইভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারীর ছবি আর মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, তবে আগামী 20 বছর পর তোমার সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কিভাবে, বাঁচবে কিভাবে, চলবে কিভাবে? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়,
তবে আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে ভাবো। কিভাবে বাঁচবে ভাই? তোমারও তো বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা প্রয়োজন। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবে, তারও তো চরিত্রের পবিত্রতা প্রয়োজন, প্রয়োজন না? তো কিভাবে মিলবে ভাইয়া? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের দিন রাত কাটে না, তবে আমার সন্তানরা আগামী পৃথিবীতে তোমরা কিভাবে বাঁচবে? অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হলো নামাজ পড়ে না, কতদিন হলো মালিককে একটা সেজদাও দেয় না। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? চুলের ফ্যাশনের উপর এত স্থির কেন? কে দেখে তোমার চুল? কাকে দেখাবে চুল? মানুষের কি আর কাজ নাই? মানুষ কি বসে বসে তোমার চুল দেখবে? তুমি যে সারাদিন শরীর পূজা আর দেহের পূজা নিয়ে ব্যস্ত, সারাক্ষণ কি এই দেহ নিয়ে ব্যস্ত থাকবে? সারাক্ষণ কি শুধু নারী, ছবি আর উলঙ্গ দৃশ্য? এই জন্যই কি পৃথিবীতে আসা? রাত দিন শুধু মোবাইলে ছবি আর নারী দেখবে? তোমার কি আর কোনো কাজ নাই, আর কোনো উদ্দেশ্য নাই? দোস্ত, ঠিক হলো না, কাজটা ভালো করলে না ভাইয়া। যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা প্রজন্মের উত্তম নয়, নিকৃষ্ট মানুষ। যারা নামাজ নষ্ট করে দেয়, তফসিরের মধ্যে লিখেছে নামাজ নষ্ট করা মানে কি? এক নম্বর, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, নামাজ সব সময় দেরিতে পড়ে, আল্লাহ তাআলা বলছেন তারা এই সমাজের নিকৃষ্ট মানুষ। আল্লাহ বলেন ওই নামাজীদের জন্য জাহান্নামের ওয়াইল নামক গুহা, জাহান্নামের একটি ভীষণ আযাব। যারা নামাজের ব্যাপারে অলস, জোহরের আজান হয়েছে একটায় আর সে নামাজ পড়তে গেছে 4:15টায়, গামছা কাঁধে দিয়ে 3-4টা রুকু সেজদা মেরে দিল। কি করলাম হুজুর? সময় কুলাতে পারিনি, ঘাস কেটেছি, গরুকে গোসল করিয়েছি। গরুকে গোসল করানো কি নামাজের চেয়েও দামি? নামাজের এই বিলম্ব যারা করে তারা নিকৃষ্ট মানুষ। হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজ অবহেলা করে সে মুনাফিক। কোরআন শরীফে মুনাফিকের 1 নম্বর পরিচয় হলো সে অলসভাবে নামাজ পড়ে। আর যে নামাজই পড়ে না তার ব্যাপারে তো মুনাফিক হওয়ার আলোচনাও নেই, কারণ সে তো কোনো কাতারেই নেই, সে তো মানুষই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটি মুনাফিকের নামাজ যে আসরের নামাজ না পড়ে অন্য কাজে ব্যস্ত থাকে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার সময় শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়িয়ে দেয়। সে সময় দাঁড়িয়ে তড়িঘড়ি করে 4টি ঠোকর মারে, ঠিক মতো তাসবিহগুলো আদায় করে না। আল্লাহ রাসূল বলেছেন, 3 বার বলেছেন, সেটি মুনাফিকের নামাজ, সেটি মুনাফিকের নামাজ। তোমার মতো নিকৃষ্ট, নির্লজ্জ আর বেহায়া আল্লাহর জমিনে কোনো কুকুরও হয় না। কুকুরের উপর যদি আল্লাহ সেজদার হুকুম দিতেন তবে সে সেজদা দিত, কিন্তু তোমাকে আল্লাহ সেজদার হুকুম দিয়েছেন, তুমি দিলে না। তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না। এই জন্য আল্লাহ বলেছেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? আমি চাইলে 1 সেকেন্ডে কুন ফায়া কুন বলে তোমাকে বানাতে পারতাম, কিন্তু কেন 9 মাস সময় লাগালাম? আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতে হাতে আমার বান্দাকে বড় যত্ন করে বানিয়েছি। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে? বীর্যের 1 ফোঁটা থেকে আমি মানুষকে বানাচ্ছি এত সুন্দর করে, পানির উপর কি কেউ ডিজাইন করতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক ফোঁটার মধ্যে এত সুন্দর ডিজাইন করেছেন। কিভাবে ভুলে গেলে সেই মেহেরবান মাওলাকে, যিনি 24 ঘন্টা তোমাকে অজস্র নিয়ামত দিচ্ছেন? এই আসমান, জমিন, চাঁদ, সূর্য, আলো আর বাতাস। 1 সেকেন্ড যদি এই বাতাস বন্ধ করে দেওয়া হয় তবে তুমি নিঃশেষ হয়ে যাবে। একটি নিঃশ্বাসের জন্য তুমি আল্লাহর কাছে এতটা মুখাপেক্ষী, অথচ সে আল্লাহকে একটি সেজদা দেবে না, তাকে একবারও ডাকবে না। এই আলোচনা থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা আমল গ্রহণ করতে পারি। নাম্বার 1, দুনিয়া এক মরীচিকা। যে দুনিয়ার পেছনে আমরা ছুটছি তা অত্যন্ত স্বার্থপর। একজন মানুষ মারা গেলেও দুনিয়া তার জন্য 1 সেকেন্ডও থামে না। তাই মিছে মায়ার পেছনে না ছুটে চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতি নিতে হবে। নাম্বার 2, সময়ের মূল্যায়ন ও নামাজ। নামাজে অবহেলা করা মুনাফিকের লক্ষণ। ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কাজ বাদ দিয়ে নামাজ নয়, বরং নামাজ ঠিক রেখে বাকি কাজ পরিচালনা করতে হবে। নাম্বার 3, 10 সেকেন্ডের ব্যবধান।
জান্নাতের 10 সেকেন্ডের বাতাস যেমন 70 বছরের দুঃখ ভুলিয়ে দেবে, তেমনি জাহান্নামের 10 সেকেন্ডের উত্তাপ দুনিয়ার সব সুখ ভুলিয়ে দেবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাতাস নিজের জন্য বেছে নেব। নাম্বার 4, চরিত্রের পবিত্রতা। আজকের অশ্লীলতা ও চারিদিকের পাপাচার থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বার্তা, তোমাদের পবিত্রতার উপরই নির্ভর করছে আগামী প্রজন্মের নিরাপত্তা। নাম্বার 5, তওবার সুযোগ। আমরা যত গুনাহই করি না কেন, আল্লাহর রহমতের দরজা খোলা। আজই তওবা করে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় বন্ধু, আমরা আজ যা শুনলাম তা কোনো গল্প বা রূপকথা নয়, বরং আমাদের জীবনের অপ্রিয় এক বাস্তব সত্য। আপনি হয়তো আজ অনেক সুখে আছেন অথবা অনেক কষ্টে দিন পার করছেন, কিন্তু মনে রাখবেন এই সব কিছুই সাময়িক। আপনার সার্টিফিকেটের জোর কিংবা ব্যাংক ব্যালেন্স কবরের সেই নিঃসঙ্গ রাতে কোনো কাজে আসবে না। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে নিজেকে বদলানোর সিদ্ধান্ত আজই নিন। আপনি কি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার অঙ্গীকার করতে পারেন? যদি পারেন তবে কমেন্টে ইনশাল্লাহ লিখে আমাদের জানান। আপনার একটি লাইক এবং একটি শেয়ার হতে পারে অন্য কোনো ভাইয়ের হেদায়েতের উসিলা। এমন আরো দ্বীনি কথা শুনতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন।